রাহমাতুল্লাহ। ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। ছোট্ট বন্ধুরা, জানো আজকে কিসের ভিডিও তোমাদেরকে দেখাবো? আজকে একটি ঘর বানানোর ভিডিও দেখাবো, যেটা দেখলে তোমরা অনেক সহজেই সুন্দর একটি ঘর বানিয়ে ফেলতে পারবে ব্লক দিয়ে। ছোট্ট বন্ধুরা, ঘরটা বানানো খুবই সহজ। তোমরা একটু খেয়াল করলে খুব সহজেই ঘরটা বানিয়ে ফেলতে পারবে ছোট্ট বন্ধুরা। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, তাহলে আমি ঘর বানাই, তোমরা দেখতে থাকো আমি কিভাবে ঘর বানাই। আর সেই সাথে তোমাদেরকে সুন্দর মিষ্টি একটা গল্প শোনাই আমি, কারণ আমি তো তোমাদেরকে প্রতিদিন গল্প শোনাই এবং তোমরাও আমার গল্প শোনো। আজকে একই সুন্দর একটি গল্প শোনাতে চাই তোমাদেরকে। একটা ছেলে ছিল, তার নাম হাসান। সে অনেক ছোট্ট একটি ছেলে ছিল এবং বুদ্ধিমান ছেলে ছিল, বুঝছো ছোট্ট বন্ধুরা? সে খেলাধুলা করত এবং নামাজ কালামও পড়তো। সে সবসময় আল্লাহর প্রতি অনেক সন্তুষ্ট ছিল। তাদের একটি ঘর ছিল, অনেক ছোট এবং কুঁড়ে ঘর। আর তার পাশাপাশি তার একটা বন্ধু ছিল, তার নাম রায়ান ছিল। রায়ানদের ঘরটা অনেক বড়, 2 তলা ঘর ছিল রায়ানদের। আর ওদের ঘরটা ছিল একদমই ছোট এবং কুঁড়ে ঘর, যেটাকে বলা হয় ছোট্ট বন্ধুরা। তো ওই কুঁড়ে ঘর ছিল বলে একদিন হাসান খুব কষ্টের সহিত তার মাকে বলল, মা, আমার বন্ধু রায়ানের ঘরটা অনেক বড়, তাহলে আমাদের ঘর এত ছোট কেন? তখন তার মা খুব সুন্দর মিষ্টি করে হাসলেন এবং বললেন যে, বাবা, আল্লাহ পাক আমাদেরকে যেটা দিয়েছে শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ। তুমি দেখেছো পাশের হাসান চাচার ঘর, তার ঘর কত ছোট, তার টিন ভাঙা, বাড়ির উপর থেকে পানি পড়ে। আল্লাহ পাক তো আমাদের সেরকম ঘর দেয়নি, আমাদের তো আরো সুন্দর ঘর দিয়েছে, যেটা টিন ভালো এবং পানিও পড়ে না। এই জন্য তুমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে পারো, আর সবসময় নিচেদের দিকে তাকাতে হয়। বাবা হাসান তখন সে খুব খুশি হলো আর বলল যে, মা, আমি আর কখনো উপরের দিকে তাকাবো না। এবং সে বুঝতে পারলো যে আল্লাহ তাআলা সবসময় নিজেদের দিকে তাকাতে হয় আর শুকরিয়া আদায় করতে হয়। যারা একটু গরিব, তোমরা তাদেরকে দেখো এবং তাদেরকে তুমি দেখো তোমার কাছে যেটা আছে এর থেকে গরিব যারা, তাদের কাছে এর থেকেও কম জিনিস আছে। কিছু মানুষ আছে তাদের তো ঘরও নেই, তারা স্টেশনে শুয়ে থাকে, মাথায় দেওয়া বালিশ নেই, মাথার তলে ইট দিয়ে রাখে, কত কষ্টই না তাদের জীবন। আর তুমি দেখো আমাদের ঘর আছে, আমাদের শোয়ার জায়গা আছে, কত সুন্দরই না আমাদের জীবন। তাহলে আমরা কি সুখী না বলো? হাসান তখন খুব খুশি হলো এবং বলল, হ্যাঁ মা, তাই তো, আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করতেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর একটি ঘর দিছে, আলহামদুলিল্লাহ। তারপর বাসার পাশের ওই চাচার কাছে যে বলল, চাচা, আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন, কারণ আপনার তো একটা ঘর আছে। আর কিছু মানুষ এমন আছে যে যাদের ঘরও নাই, তারা তো রাস্তায় শুয়ে থাকে, তাদের মাথায় দেওয়ার মতো কিছু নাই, তারা মাথার তলে ইট দিয়ে শুয়ে থাকে। এই জন্য চাচাকেও বললো শুকরিয়া আদায় করতে, কারণ চাচার ঘরে দিয়ে তো পানি পড়ে, টিন যে ফুটা। এবং চাচাও শুকরিয়া আদায় করলো। আর ওই ছোট্ট বাচ্চাটার মুখে এত সুন্দর কথা শুনে সেটাকে সাবাস দিল এবং বলল যে, তুমি এত সুন্দর কথা কোথা থেকে শিখছো? সে বলল সে তার মার কাছ থেকে শিখছে। তখন সে তার মার কাছে তার চাচা তার মাকেও ধন্যবাদ দিল। এই জন্য সবসময় আমাদের নিচের দিকে তাকাতে হবে, বুঝছো ছোট্ট বন্ধুরা? কারণ আমাদের থেকে অনেক গরিব মানুষ আছে যাদের কত কিছু নাই। তোমার তো কত খেলনা আছে, কত কিছু আছে। এই জন্য সবসময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবা। আর আল্লাহ তাআলার শুকরিয়া যখন তোমরা আদায় করবা, আল্লাহ তোমাদের নিয়ামত অনেক বাড়িয়ে দেবে এবং আল্লাহ খুশি হবে। আর আল্লাহ যখন খুশি হয় তখন তো তোমাদেরকে আরো অনেক কিছু দিবে আল্লাহ তাআলা, তাই না বন্ধুরা? আমার গল্পটা শুনতে তোমাদের কাছে কেমন লাগলো? যদি আমার গল্পটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে ছোট্ট বন্ধুরা। ও হ্যাঁ, আরেকটা কথা, আর যদি আমার ব্লগের করা ভিডিও তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ আমি প্রতিদিন নতুন কিছু বানানোর ভিডিও আপলোড করি ছোট্ট বন্ধুরা, তোমরা দেখতে পারবে। আচ্ছা ছোট্ট বন্ধুরা, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে
আমার বানানো বাড়িটা প্রায় কমপ্লিট, আলহামদুলিল্লাহ। আমি আমার বাড়িতে একটি সিঁড়ি দিয়েছি, আবার একটি বেলকনিও রাখছি ছোট্ট বন্ধুরা। সুন্দর লাগছে তাই না? বেলকনিতে একটু ফুল দিলে বেশি ভালো হতো, কিন্তু এটাতে তো ফুল দেওয়া যায় না, এই জন্য দিইনি। কেমন হয়েছে আমার বাড়িটা ছোট্ট বন্ধুরা? তাহলে কি তোমরা আমার বাড়িটা তো বানানো দেখলা, এটা অনেক সহজ। তোমরা সবাই ভালো থেকো ছোট্ট বন্ধুরা। আল্লাহ তোমাদের সকলকে ভালো রাখুক। তোমরা সবাই ভালো থেকো। বিদায়, আল্লাহ হাফেজ।